নজর রাখবো। আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, সকাল সকাল আমরা দেখলাম যে গোপাল লামা দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তিনি ভোট দিয়ে ফেলেছেন। আর তারই পাশাপাশি এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, একটু নিরাপত্তার দিকটাও জানতে চাইবো, তারই পাশাপাশি এই মুহূর্তের ছবিটাও জানতে চাইবো। দেখো, আমি দার্জিলিং এ রয়েছে এবং দার্জিলিং এর সকাল থেকে অন্তত 7টার পর থেকে বিভিন্ন যে ভোট গ্রহণ কেন্দ্রগুলো রয়েছে সেখানে যারা ভোটাররা তারা আসছেন। তবে অন্যান্য জায়গাতে যেমন ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করতে পারা যায় পাহাড়ে, সেই ধরনের ছবি এখনো পর্যন্ত লম্বা লাইন পাহাড়ের ক্ষেত্রে নেই। ফলে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর তরফ থেকেও প্রচার করা বার্তা দেওয়া হচ্ছে ভোটারদের কাছে, তারা যেন তাড়াতাড়ি গিয়ে নিজেদের ভোট যেন তারা দিয়ে আসেন। তবে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অন্তত দেখতে পাওয়া যাচ্ছে যে ভোটাররা একে একে আসছেন, ভোট দিয়ে যাচ্ছেন এবং ভোটারদের লাইন কিছুক্ষণ আগে পর্যন্তই জায়গাতে ছিল। তবে তুমি যে নিরাপত্তার প্রসঙ্গের কথা বলছিলে, আমি যেখানে রয়েছি সেখানে হচ্ছে দেশবন্ধু যে লাইব্রেরি, সেই লাইব্রেরি রয়েছে। এছাড়া তার পাশে অপর একটি বুথও আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি এবারে একেবারে নজর কাড়ার মতো। পাহাড়ের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় যে পাহাড়ের ক্ষেত্রে ভোটের দিন কোনো অশান্তির ছবি বা ঘটনা সে অর্থে লক্ষ্য করতে পারা যায় না। তবে এবারের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো ধরনের ফাঁক রাখতে রাজি নয় নির্বাচন কমিশন। সে কারণেই হচ্ছে পাহাড়ে মোট 51 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তাদেরকে রাখা হয়েছে এবং প্রত্যেক কটা যে ভোট গ্রহণ যে কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট গ্রহণ কেন্দ্রগুলো তো দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে কড়া নজরদারি চালাচ্ছেন তারা। মোবাইল ফোন নিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বুথের সামনে যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে তার 100 মিটারের মধ্যে কোনো জমায়েত, দুজনের বেশি কাউকেও সেখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এবং বারবার ধরে যে কিউআরটি রয়েছে তারাও বারবার ধরে বিভিন্ন জায়গাগুলো তারাও এসে পরিদর্শন করে যাচ্ছেন। ফলে ভোটারদের ভোট দেওয়ানোর ক্ষেত্রে যেমন যাতে ভোটাররা যাতে ভোট দিতে আসে তাদের যাতে কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় সেই বিষয়ে তারা যেমন নজর রাখছেন, সচেষ্ট যেমন হচ্ছেন, ঠিক একই রকম ভাবে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে হচ্ছে কড়া নজরদারি চালানো হচ্ছে পাহাড়ের যে বিভিন্ন বুথগুলো রয়েছে তার মধ্যে। বেশ আবির, একটু সঙ্গে থাকো, আমরা নজর রাখার চেষ্টা করবো ইতিমধ্যেই যে খবরের দিকে। কারণ ইভিএম, সেই ইভিএম নিয়ে কিন্তু একাধিক অভিযোগ তৃণমূলের তরফ থেকে। 3 লোকসভা কেন্দ্র, রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং, এই 3 লোকসভা কেন্দ্রের ক্ষেত্রেই ইভিএম নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে আসছে। বালুরঘাটে ইভিএম নিয়ে বেশি অভিযোগ রয়েছে, বালুরঘাটের 6টি পঞ্চায়েত নিয়ে অভিযোগ, আর রায়গঞ্জেও ইভিএম নিয়ে অভিযোগ তৃণমূলের তরফ থেকে। 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। আবির আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, ইভিএম নিয়ে কিন্তু 3 কেন্দ্র থেকেই নানা অভিযোগ, কি কি অভিযোগ মূলত আসছে? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইভিএম নিয়ে বিস্তর অভিযোগ। ইতিমধ্যেই প্রথম 1 ঘন্টাও এখনো পর্যন্ত ভোটের সময় পেরোয়নি, নির্বাচন কমিশনের কাছে তারা অভিযোগ করছেন। তোমাকে জানিয়ে রাখি, বালুরঘাটের যে পঞ্চায়েত এলাকাগুলোতে ভোটাররা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, যদিও ইভিএম এর কারণে ভোট দিতে পারছেন না বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। তার মধ্যে রয়েছে কালিকামোড়া, রয়েছে রামকৃষ্ণপুর, জাকিরপুর এবং নাজিরপুর, এই সমস্ত পঞ্চায়েতের কথা তারা উল্লেখ করেছে অভিযোগের ক্ষেত্রে। একই সঙ্গে তারা রায়গঞ্জ পুরসভা এলাকার বেশ কতগুলো জায়গার নাম উল্লেখ করেছে এবং গ্রাম পঞ্চায়েতের মধ্যে তারা গোয়ালপুকুর, ডালখোলা 1, রামপুর এবং রসখাওয়া 2 এই সমস্ত জায়গা নিয়ে তারা অভিযোগ করেছে। একই অভিযোগ তারা করছে হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বেশ কতগুলো জায়গা নিয়ে। তাদের অভিযোগ যে সেখানেও ভোটাররা উৎসাহ নিয়ে সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন, তবে ইভিএম যথাযথভাবে কাজ না করার কারণে সমস্যা তৈরি হচ্ছে, ভোটাররা তারা ভোট দিতে পারছেন না। এবং তাদের বক্তব্য যে ইভিএম নিয়ে এত কেন সমস্যা থাকছে, দ্রুত এই সমস্যার সমাধান যাতে করেন এবং ভোটারদের যাতে ভোট দিতে কোনো অসুবিধা নয় সেই ব্যাপারে নির্বাচন কমিশন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ আকারে জানালো হচ্ছে তৃণমূল কংগ্রেস। সোনিয়া। বেশ আবির, 3 লোকসভা কেন্দ্র এবং সেই 3 লোকসভা কেন্দ্র থেকে কিন্তু ইভিএম নিয়ে একাধিক অভিযোগ তৃণমূলের তরফ থেকে আসছে। 7টা 38 মিনিট হয়েছে, এখনো 1 ঘন্টা হয়নি। বালুরঘাটে ইভিএম নিয়ে বেশি অভিযোগ রয়েছে, বালুরঘাটে 6টি পঞ্চায়েত নিয়ে অভিযোগ রয়েছে, রায়গঞ্জেও অভিযোগ রয়েছে।